মাঝখানে একটা লাইফ আপডেট হয়ে যায়, সেটা হচ্ছে কি আমি ক্যাপজেমিনি জয়েন করেছি। ওইখানে পেছনে আছে। এখন সব গিফট দেওয়া হবে। এটা আমাদের জামাইয়ের জন্য। অনেকটা খেয়েছো তুমি। ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো, আমি ঋতুজা, চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। 1 মাসের উপর হয়ে গেছে চ্যানেলে কোনো ব্লগ যায়নি, কারণ ব্লগ করার মতো সেরকম কিছু হয়নি। এমনি ডেইলি লাইফ চলছিল, অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, এই আর কি। তো মাঝখানে একটা লাইফ আপডেট হয়ে যায়, সেটা হচ্ছে কি আমি ক্যাপজেমিনি জয়েন করেছি। টিসিএস ছেড়ে দিয়েছি, তোমরা জানো, কারণ মাই লাস্ট ডে টিসিএস বলে একটা শর্টস আমি চ্যানেলে দিয়েছিলাম। ক্যাপজেমিনির ফার্স্ট ডে শর্টসটা আমার দেওয়া হয়নি আর কি, ওটা কিছু পার্সোনাল কারণে শ্যুট করা হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে 1 জুন সানডে। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো প্রত্যেকবারের মতো এবারেও আমি দেবা বেটু বলু ওই বাড়িতে যাবো, আমাদের নিমন্ত্রণ আছে। তো শুরু করছে আজকের ব্লগ, জামাই ষষ্ঠী ব্লগ। দেখো 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 কি করছে, হাই বল, তোরা হাই বল। এখানে তো তোমরা চেনাই, দুজন হচ্ছে দেওয়া আর পিস্তত দিদির 2 ছেলে, ওরা বোলপুরে থাকে। ও শুরু বোলপুরে শুরুলে থাকে, ঠিক এইখানে। আমার স্নান হয়ে গেছে, 12:30 বেজে গেছে। এখন ফটাফট রেডি হবো, ব্লাউজ পরে নিয়েছি কারণ শাড়ি পরবো। তো আমি ভিডিও শুরুতেই বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র জামাই ষষ্ঠীটা কেমন করে কাটালাম আজকের দিনটা, এই নিয়েই ব্লগ। এটা কোনো রকম ইনফরমেটিভ ব্লগ হতে চলছে না। তো এটা আমি ভিডিও শুরুতেই ডিক্লেয়ার করে দিলাম। আমি রেডি হয়ে গেছি, চশমা পরতে হবে। আমাদের বাড়ির জামাই মানে টালিগঞ্জের বাড়ির জামাই তো রেডি হয়েইছে, আমি দেখাচ্ছি, আর বেটু বলুকেও দেখাচ্ছি। এই দেখো দেবা আর বেটু বলু, আগের বারের মধ্যে এবারেও ওরা দুজনে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরেছে। বলে বাবালে এত 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 দেরি হয়ে যাচ্ছে। তুই চলে গেলেন কোথায়? আমরা বেরিয়ে গেছি। এই যে বেটু বলু টাকা, ওইখানে পেছনে আছে ছোজমার গিফট টাম টাম, আর আমাদের শুধু নেওয়া বাকি দই মিষ্টিটা, ওটা নিয়ে সোজা পাই। ওই যে পিছনের মিষ্টির দোকানটা থেকে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, কিন্তু দই শেষ। বলছে দই শেষ, এখানে সব দোকানে দই শেষ। আমরা দেরি হয়ে গেছে, দেখি সামনে কোনো দোকানে দই পাই কিনা। ফাইনালি আমাদের দই কেনা হয়ে গেছে। 3টে দোকান ঘুরে 3rd দোকানে আমরা দই পেয়েছি। তাও আমরা 1 কিলোর ভার পাইনি, 2 500 আলাদা আলাদা ভার নিতে হয়েছে। টালিগঞ্জ অব্দি ওয়েট করতেই পারতাম, কিন্তু বাই চান্স যদি ওখানে গিয়ে না পেতাম তখন কেস হয়ে যেত, তাই নিয়েই নিলাম। আপডেট বলো। আমরা এসে গেছি, আর এই যে আজকে শাশুড়ি অফ দ্য ডে, এখানে মামি আছে। এবার হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে জামাই দেবে শাশুড়িকে গিফট, আমরা দেখবো ব্লগে। নতুন জামাই পাঞ্জাবি পরেনি, একটু খাবার কম পাবে। যে পাঞ্জাবি পরেছে গরমে সে বেশি পাবে। চল শাশুড়ি এই জামাই চাইছে, জামাই তো আমার এইটা। এখানে কাকা আছে, এখন আমরা ছবি টবি তুলবো, কাল তারপরে আমরা শাড়ি ছেড়ে ফেলবো। তোলো 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 তোলো। কে খাবে? এটা কে খাবে? এটা কে খাবে? এখানে আমরা সবাই বসে একটু গল্প করছি, ডোনা গেছে শাড়ি পরতে, আর আমরা আমাদের বাড়ির বড় জামাইকে খুব মিস করছি, তাই তো কাকা? আগের বার তো দিদিভাই ছিল, এবার দিদিভাইও নেই, দেবানদাও নেই, আমরাই মজা করি। এই বছর দুই আজকে হয়। এখন সব গিফট দেওয়া হবে। এটা আমাদের জামাইয়ের জন্য। অনেকটা খেয়েছো তুমি। ধন্যবাদ ধন্যবাদ। এটা আমার মেয়ের জন্য। হ্যাঁ, এখানে জামাইয়ের সাথে সাথে বউরাও মেয়েরাও গিফট পাচ্ছে, খুশির ব্যাপার। আর এটা দেওয়াশিসটা অর করো। জামাই আছে রে, এই যে এটা কার? এইখানে আরেকজন যে অ্যাকচুয়াল জামাইয়ের মতো সেজে আছে, সেও গিফট পাচ্ছে। তো আমাদের ছবি টবি তোলা যেই শেষ হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে শাড়ি ছেড়ে ফেলেছি। বেটুগুলো জাস্ট চেঞ্জ, এখন যেটা আমার আজকে মেইন কাজ বেটুগুলোকে খাওয়ানো, ওটা শুরু হয়ে গেছে। এটা কিন্তু সুতোটা
এবার শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর আসল পর্ব, এটা তাই তো? শুরু হয়েছে ফিশ ফ্রাই দিয়ে। এই দুজন বসে গেছে, ওইখানে জনা আছে। নাও খাও খাও, শুরু করো শুরু করো। না না আসুক না আসুক। আরে ঠান্ডা হয়ে যাবে এসিতে। এমনি খাওয়া দাওয়া শেষ, এখানে একটু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। এখানে দীপ আছে। দীপ, খাওয়া দাওয়া কেমন হলো? ফাটাফাটি। দেবাজ ইয়ে করে পড়ে আছি, ফেলের মতো আছি না। এখন রেস্ট নেওয়ার টাইম। দেবা চলে গেছে বেটুকে ঘুম পাড়াতে। আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাই। বেটু ঘুম থেকে উঠে গেছে, আমাদেরও রেস্ট টেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে চা টাইম, আর দেবার জন্য হচ্ছে কফি টাইম। আমরা এখন উপরে যাই আবার ছোট মাদের ঘরে। এই হচ্ছে দেবাশিসের শাশুড়ি, আমার মা। মাকে আজকের দিনে খুবই মিস করে দেবা, কিন্তু বিয়ের পর থেকে ছোট মাই জামাই ষষ্ঠী পালন করে, ছোট মা কোনো ত্রুটি রাখে না, কিন্তু তবুও মাকে আমরা খুবই মিস করি, তাই না বাবা? আর এখানে সবাই চা কফি খাওয়া চলছে। এই যে ইনিও খাচ্ছে। এটা চা, এটা লিকার চা মনে হয়। লিকার চা? ও কফি। অনেকক্ষণ আড্ডা ফাড্ডা দেওয়ার পরে ড্রেস চেঞ্জ করে নিলাম, এবার বাড়ি যাব। ইচ্ছা ছিল তো বাড়ি যাওয়ার আগে একটু মেলায় ঘুরে যাওয়ার, আমাদের পাড়ায় মেলা চলছে, কিন্তু দেবা বলছে দেবার আর এনার্জি নেই, তো ডিরেক্ট বাড়ি চলে যাব। ছোটমা বলছিল রাতে খেয়ে যেতে, কিন্তু রাতের খাবারটা আমরা নিয়ে যাচ্ছি, কারণ খেয়ে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, কালকে সকাল সকাল আবার অফিসও আছে। তো রাতে খাবারটা আমরা প্যাক করিয়ে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। চলো বাড়ি চলো। তুমি কি করছো এখানে বিটু? বাড়ি যেতে হবে। তো আমরা বেরিয়ে গেছি, বাড়ি যাচ্ছি। পিটি বল টাটা, বল বলো টাটা। টাটা, এই বাড়ি থেকে টাটা। তো আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, বেটু বলুর ডিনারও হয়ে গেছে। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠী। আজকের দিনটা কিরমভাবে কাটালাম শেয়ার করলাম। তোমরা যদি বলো জামাই ষষ্ঠীতে কী খেলো জামাই, সেটাই দেখালাম না। আসলে তখন আমিও খেতে বসেছিলাম, তো তাই ভিডিও করা হয়নি। আর আমরা ডাইনিং টেবিলে বসে খাইনি, যেহেতু প্রচণ্ড গরম লাগছিলো, আমরা ভেতরে এসিতে বসে খাচ্ছিলাম, তাই ওখান থেকে একটা একটা করে আইটেম এনে দেওয়া হচ্ছিলো, তাই ওরকম সাজিয়ে দেওয়া হয়নি, তাই সেই ছবি টবি আর কি ওরকম তোলা হয়। প্রত্যেক বছরের মতো এবছর আমরা বাঙালি খাবার খাইনি। এবছর ছোটো করেছিল মটন বিরিয়ানি আর চিকেন আর ফিশ ফ্রাই ছিল। তো এটাই ছিল আজকের খাওয়া দাওয়া। খুব মজা হয়েছে, খাওয়া দাওয়া ছাড়াও এমনিও খুব মজা হয়েছে, আড্ডা হচ্ছে, গল্প হয়েছে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।